ব্ল্যাকমেল সেটা তো আমি তোদের দুজনকে করব। রেড লাইনের ওপারে যদি যাস তাহলে বুঝবি কত ধানে কত চাল। তোদের 14 গোষ্ঠী সকলকে জানাই দিব যে তোরা রেড লাইনের ওপারে গেছিস। 14টি হলে জানাইবো। আল্লাহ, কতবার মারবি আমাকে, কতবার মারবি? ঢাকার বাইরে প্রথমবার কিন্তু আমরা একসাথেই তিনজন আসলাম, তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি। আর আমি তো প্ল্যান করছি দোস্ত, আমরা তিনজন একসাথে বিয়ে করবো। আর আমি যেটা প্ল্যান করছি, আমরা তিনজন একসাথে বাসের রাতে করব। ভেতরে যেতে চান না? ভাই আমরা জাস্ট ঘুরে দেখবো, আর বেশি কিছু না, শুধু অভিজ্ঞতাটা। রনু, এই যে তোর ওষুধ আনছি। তুই তো বাইরে গেছিলি, তুই নিজে ওষুধ কিনলি না কে? দোকানদার হারামজাদায় সুযোগ নিতে চায়, গাড়ি দিয়ে চলে আসছে। সুযোগ তো লইবই। তোরা কি ভালো মানুষ? খারাপ মানুষের লগে মানুষ খারাপ ব্যবহারই করে। বানু, এই যে দিনের বেলা কত সুন্দর সুন্দর চেহারার মানুষগুলা ঘোরাফেরা করে, তাই না? অথচ রাইতে যখন হেরাই পাড়ায় ঢুকে, তখন এই সুন্দর চেহারার ভিতর থেকে পশুর মতো চেহারা বাইরে আসে, তাই না? সবাই তো আর খারাপ, তোমার মতো ভালো মানুষও তো আছে। তা তোমার লগে 3টা পোলা দেখলাম, কে হেরা? ওরা ওরা আমার বোর্ডিং এর বড়া। তোমার বোর্ডিং এর বোর্ডার দেখা তো ভালো ভালো পোলা মনে হইলো। ঠিকই ধরছস, ওরা সব ভালো করেনি। ওই যে পরিবহন ধর্মঘট হয়েছে না, রাতটা থাকবো, সকালে চলে যাবো। কতটা ভালো সেটা তো রাত বাড়লেই বোঝা যাবে। এই নুরবানুর ব্লাউজের বোতামের সাথে সাথে কত হাজার মানুষের চেহারার মুখোশ খুলছে, তার হিসাব নাই। বাদ দাও, আসরে আইসো। নুরবানু, তোর আসর কোনোদিন আমি বাদ দিছি? তোরে আসরটাই তো আমরা বাঁচাই রাখছি। জীবনের প্রথম আইছি, কত মানুষ যাইতেছে ভাই, চল না যাই। হ্যাঁ বুঝলো, সারা জীবন তো বাসার এই 4 দেয়ালের মাঝখানে ঘুম দিয়েছিলাম, আর কতদিন এরকম ফার্মের মুরগি হয়ে থাকবো বল? আমাদের তো ওয়ার্ল্ডটা এক্সপ্লোর করতে হবে না? ওইটি গেলে ধর একটা এক্সপিরিয়েন্স হবে, নতুন লার্নিং পাবো। সব সময় তো ঘরের মধ্যে বসে থেকে সব বই পড়লেই তো সব শেখা যাবে। চল না। আর দেখ টেস্ট আমি বলি, এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমরা জীবনের প্রথমে একসাথে সবাই মিলিয়ে করতে পারি। এক্স্যাক্টলি। ঢাকায় গিয়ে কত মানুষদের, কত বন্ধুদের যে কত কাহিনী বলতে পারবো, কি চিন্তা করতেছিস? তো আমার তো সাহস হয় না। জীবনের প্রথম এই একবারই আমরা এই সুযোগটা পাবো। প্লিজ দোস্ত, তুই একবার জাস্ট আমরা তিনজন মিলে এই প্রথমবার যে এক্সপিরিয়েন্স, আমরা তো ঢাকায় যায় এসব করবো না, আর কখনো তো আসবো না, তাই না? চল না দোস্ত, একবার রাজি হ। এক্স্যাক্টলি। আমরা এখানে যদি একবার এসে ঢুকতে নাই পারি, বুঝতেছিস না, ওখানে তো ডিফারেন্ট একটা গল্প। আর এই স্টোরিটা আমরা যখন আমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে যে বলবো, তুই বুঝতেছিস আমরা কি পার্টটা নিতে পারবো। পার্টের কথা শুনে আইসে দিছে মানে। চল 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 প্লিজ।
টাকা দেন। হ্যাঁ। স্যার, তিনটা নতুন ভুদাই। তাই নাকি? চল যাই দেখি। হ্যাঁ আসেন চল। আরে ভাই শোনো, সবারই প্রথমবার এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। নে নে। ভাই আমি কখনো সিগারেট ধরেও দেখি নাই। কোনো এক্সপিরিয়েন্স করি নাই, খাই না, সমস্যা কি? খান ভাই খান, উস্তাদ আপনাকে লোক আনলো। আরে খাইবার করতেছি, অন্য কিছু তো করতে করতেছি। নেন হা 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 হা, আরে খান ভাই, খাইলে রাত যায় না মিয়া ভাই। নেন ভাই নেন। খা খা খাই ফেল। এগুলা হেভি ডেঞ্জারাস। ওই সর্দারগুলাও খারাপ। আল্লাহ, তাও তো বলো, টাকা পয়সা পড়তে গেছে। ও আমাদের কিছু হয়নি। এই ও মনে হয় ওখানে নাচ গান হচ্ছে রে। ইয়া আমি কখনো আমার লাইভ ডান্স দেখিনি জীবনে। চল না যাই। লাইভ ডান্স আমিও জীবনে দেখি না, তুই যা, আমি যাবো না। দোস্ত এটা না মানে অ্যাডভেঞ্চারের রাত, প্লিজ দোস্ত এই এখন মানা, ওই বল না কিছু ওরে। হ্যাঁ ঠিক আছে, তোরা দুজন যা, আমি তো ইয়েতে যাইতে হবো। কোথায় যাচ্ছিস? বাবা আমি আসতেছি তো, জাস্ট আসতেছি, তোরা যা। এই। আরে তোরা যা, আমি আচ্ছা ও জায়গা তুই আমি যাই, প্লিজ চল। এভাবে করলে কেমন? চল। আমি আমার চোখের মনে করে তোকে রেখেছি, স্বপ্ন নয় সত্যি করে
স্বপ্ন নয় সত্যি করে ভালোবেসেছি। ভালোবাসা দিবি কবে তোর পিড়িতে পরাণ যাবে বুঝি না রে কি হবে এখন। তুই আমার জীবন, তুই আমার আপন, তুই আমার মন রে বন্ধু, তুই আমার মন। তুই আমার জীবন